ফ্রেন্ডস, বর্তমানে ফেসবুক এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকার কারণে মনিটাইজেশনের জন্য যে টার্গেটটি দেওয়া থাকে সেই টার্গেটগুলো ফুলফিল হওয়া সত্ত্বেও কিন্তু আমরা মনিটাইজেশন সেটআপগুলো পাচ্ছি না। আজকে আমি এই ভিডিওতে যে প্রসেসগুলো আমি দেখাবো সেই প্রসেসগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনাদের পেজ থেকে বা প্রোফাইল থেকে রিমুভ করে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো ধরনের স্কিপ ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা রিমুভ করার জন্য আমাদেরকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আপনি এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে আপনি ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস এরকম চলে আসবে। জাস্ট আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসিস। তো এইটার উপর আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হবে, আবারও চলে যাবেন নিচের দিকে। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আবারও নতুন একটা ইন্টারফেস আসবে, আবারও আমরা নিচের দিকে চলে যাব। এইখানে আসার পর একদম নিচে আসবেন, তারপর দেখতে পারবেন এস ওর নো নামে দুইটা কিন্তু অপশন রয়ে গেছে। এইখানে আমরা নোটা সিলেক্ট করব। তারপর আরো কিছু অপশন আপনাদের সামনে শো হবে, সেখান থেকে আপনারা প্রথম যে অপশনটা আছে, দিস আর্টিকেল ডিড নট হেল্প মি রিসলভ মাই ইস্যু, তো এটার উপর আপনারা ক্লিক করবেন। একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স কিন্তু রয়ে গেছে। এখানে আমাদেরকে ফেসবুক টিমের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো অ্যাপ্লিকেশন আমি একটা প্রথমে লিখে রেখেছিলাম, চাইলে আপনারা ওইটা আমার ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে নিতে পারেন। যদি আপনারা প্রোফাইল থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে 3 জায়গায় প্রোফাইল লেখা আছে, ঠিক একইভাবে প্রোফাইল লেখা থাকবে। আর যদি আপনারা পেজ থেকে অ্যাপ্লাই করেন, জাস্ট এখানে প্রোফাইল লেখাটা কেটে দিয়ে পেজ লিখে নেবেন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কপি করে এনে জাস্ট এখানে কিন্তু সেম ভাবে পেস্ট করে দিলাম। এখানে নিচের দিকে সাবমিট অপশন দেখতে পারবেন, এখান থেকে সাবমিট করে দিলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট হওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে প্রবলেমটা রয়েছে সেটার একটা স্ক্রিনশট আপনাদেরকে তুলতে হবে। স্ক্রিনশট তোলা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন, মেইন প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদেরকে চলে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে রিপোর্টে প্রবলেমে। তো আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টিনিউ। কন্টিনিউ থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট, নিচেরটায়। তারপর অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। আপনারা যদি প্রোফাইল থেকে এই অ্যাপ্লিকেশনটা করে থাকেন তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। যদি পেজ থেকে করে থাকেন তাহলে একটু নিচের দিকে আসলেই কিন্তু আপনারা পেজটা এখানে দেখতে পারবেন। তো আমি প্রোফাইল থেকে করতেছি তাই প্রোফাইলটাই সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন খালি একটা অপশন দেখাচ্ছে অ্যাড ইমেজ। তাছাড়া এখানে একটা স্ক্রিনশট অ্যাড হয়ে থাকতে পারে অটোমেটিক্যালি। যদি অ্যাড হয়ে থাকে আপনার এখানে তাহলে অবশ্যই স্ক্রিনশটটাকে কেটে দিবেন। তারপর আপনি নিজে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটাকে এখান থেকে আপলোড করে নেবেন। তো আমি আমার স্ক্রিনশটটা আপলোড করতেছি। স্ক্রিনশট আপলোড হওয়ার পর ঠিক সেম ভাবে আমরা যেই লেখাটি আগে কপি করেছিলাম সেটাকে এই উপরে খালি বক্সে পেস্ট করে দেব। এখানে পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে রাখছি, আপনারা যদি প্রোফাইল থেকে কাজটা করেন তাহলে এই লেখাটি জাস্ট কপি করে এনে পেস্ট করে দিলেই হবে। তাছাড়া আপনারা যদি পেজে করেন তাহলে যেইখানে যেখানে প্রোফাইল লেখাটি রয়ে গেছে সেখানে আপনারা পেজ লিখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকেও সেন্ড বাটন রয়ে গেছে, আবার এইখানেও সেন্ড বাটন রয়ে গেছে, জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিবেন।
আপনাদের দ্বিতীয় কাজটি কিন্তু সাকসেস হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে আসার পর আপনারা প্রথমেই খেয়াল করবেন আপনাদের যে কভার ফটোটা আছে এবং প্রোফাইল পিকচারটা আছে সেটা কি আপনাদের অরিজিনাল জেনুইন কিনা। যদি জেনুইন না হয় তাহলে কিন্তু আপনাদেরকে এগুলা ডিলিট করে দিতে হবে। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন পোস্টের দিকে। এখানে একটা পোস্ট করা আছে দেখতে পাচ্ছেন। তো এখানে যে একটা টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটা যদি হয় অন্য কারো কপি করে নিয়ে এসে আপনি টাইটেল বসিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে টাইটেলটাকে কেটে দিতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট আপলোড করা আছে সেটা যদি অন্য কারো হয় সেক্ষেত্রে এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। তাছাড়া আপনি নিজের কন্টেন্ট ওইটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছেন, এই মিউজিকটা থাকার কারণে কিন্তু আপনার প্রোফাইলে বা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে আসবে। তাই অবশ্যই কন্টেন্টটাকেও আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর আরো কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে আপনার প্রোফাইলে বা পেজে একই ফটো একের অধিকবার যদি ব্যবহার করে থাকেন তাহলে যে কোনো একটা ডিলিট করে দিতে হবে। তাছাড়া অন্য কারো পিকচার যদি আপনি এখানে আপলোড করে থাকেন সেটাও কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। ডট লাইন আছে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখবেন আপনাদের প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস যাই হোক ওইটার উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদের যদি কোনো ধরনের কপিরাইট থাকে তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার কপিরাইট নাই সেক্ষেত্রে কিন্তু একটা গ্রিন টিক মার্ক আছে দেখতে পাচ্ছেন। তো আমার কিন্তু কোনো কপিরাইট নেই। তো কপিরাইট যদি এখানে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল বা পেজটা কিন্তু সুস্থ আছে, আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন চলে যাবেন এখানে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনাদের যে পেজ বা প্রোফাইল যাই হোক না কেন এটা রিকমেন্ডেশন থাকতে হবে। যদি নো রিকমেন্ডেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোফাইল বা পেজে কাজ করে তেমন কোনো লাভ পাবেন না, কারণ আপনাদের প্রোফাইলে যে ভিডিওগুলা আপনারা আপলোড করবেন সেক্ষেত্রে নো রিকমেন্ডেশন থাকলে আপনার ভিডিওটা কারো কাছে যাবে না, ভাইরাল হবে না। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনাদের পেজ বা প্রোফাইলে যাই হোক না কেন সবটা কিন্তু আপনাদেরকে চেক করতে হবে কপিরাইট কোনো কন্টেন্ট আছে কিনা, বা অন্য কারো কোনো ফটো লেখা বা অন্য কারো কোনো ভিডিও আপলোড করা আছে কিনা সবগুলা ভালো করে চেক করতে হবে। চেক করার পর আপনারা ওইগুলা কিন্তু থাকলে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর 4-5 দিন সময় লাগতে পারে, কারো কারো 15 দিনও সময় লেগে যায়। ওই সময়টার পরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।